উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার চলে এসেছি আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে। আর যে সে রেসিপি না, মাছের রানী ইলিশের রেসিপি। হ্যাঁ, আজ আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি হাতে মাখা ইলিশ। এখন বর্ষাকাল, আর বর্ষা মানেই কিন্তু ইলিশের মরশুম, সাথে বৃষ্টি। এই সময়ে সকালবেলা বাজার গেলে মনে হয় সারা বাজার যেন এই রূপোলি মাছে ছেয়ে গেছে। যদিও বর্ষাকাল হলেও এই সময় কিন্তু বৃষ্টির দেখা খুব একটা নেই, তাই গরমের প্রভাব মোটেও কমেনি। তবে এই গরমে শরীরে প্রশান্তি আনবে এই সবজি। হ্যাঁ, চাল কুমড়ো। অবহেলায় অনাদরে বেড়ে ওঠা এই সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ইলিশের সাথে এই সবজি আমি নিয়ে নিয়েছি, অর্থাৎ ইলিশ আর চাল কুমড়ো দিয়ে আজকের রান্নাটা আমি আপনাদের করে দেখাচ্ছি। রান্নার জন্য প্রথমেই ইলিশ মাছ ধুয়ে নিয়েছি, আর তার সাথে একটা চাল কুমড়ো থেকে অর্ধেকের অর্ধেক পরিমাণ নিয়ে তার খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। চাইলে আলু ভাজার মতো ঝিরিঝিরি করেও চাল কুমড়ো কেটে নেওয়া যেতে পারে। আর চাল কুমড়ো কাটা হয়ে গেলে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ সাদা সর্ষে আমি বেটে নিয়েছি। আর সর্ষে বাটার সময় সব সময়ই আমি একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে থাকি। আজকেও আমি নুন, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে সর্ষে বেটে নিয়েছি। আগেই বলেছি আজকের রান্নাটা হাতে মাখা রান্না, হাতে মাখা ইলিশ বা হাতে মাখা ইলিশ চাল কুমড়ো। তাই আমি প্রথমেই কড়াইতে কেটে রাখা চাল কুমড়ো, হলুদ, কালো জিরে, সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না পৌঁছে দিয়ে থাকে। তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটি লাইক করুন। চাল কুমড়োর সাথে আমি এবারে দিয়ে দিয়েছি মাছ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সবকিছু একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কচি চাল কুমড়ো শীতল এবং পিত্তনাশক। চাল কুমড়ো থাকে ভিটামিন, মিনারেল, শর্করা ও ফাইবার। তাই চাল কুমড়োর উপকারিতা অনেক। যক্ষা, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিক সহ বহু রোগের উপশম করে চাল কুমড়ো। শুধু সবজি হিসেবে নয়, এই চাল কুমড়ো কিন্তু পায়েস, মোরব্বা, বড়া, আবার বড়ি বানাতেও কাজে লাগে। ডালের সাথে চাল কুমড়ো দিয়ে বড়ি কিভাবে বানাতে হয় ডেসক্রিপশন বক্সে সেই লিংক আপনারা পেয়ে যাবেন। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এখানে 1.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে রান্না বসিয়ে দেব। খুব বেশি জল একসাথে দিচ্ছি না, কারণ চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরোয়। শরীরে সোডিয়ামের ঘাটতি মেটাতেও চাল কুমড়ো যথেষ্ট সাহায্য করে থাকে। এছাড়াও ওজন কমাতে, হার্ট ভালো রাখতে এবং মৃগী ও মানসিক রোগীদের জন্য চাল কুমড়ো কার্যকরী ভূমিকা রাখে। আর জানেন তো, চাল কুমড়ো শুধু যক্ষা রোগের জন্য নয়, জন্ডিস রোগের জন্য মহা ঔষধের কাজ করে থাকে। চাল কুমড়োর সবজি রান্না করে শুধু নয়, চাল কুমড়োর টুকরো রোদে শুকিয়ে গুঁড়ো করে খেলেও কিন্তু জন্ডিস রোগ তাড়াতাড়ি সেরে যায়। আঁচ কমিয়ে 6-7 মিনিট রান্না করার পর ঢাকনা সরিয়ে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব 1/2 গ্লাস মতন উষ্ণ গরম জল, আর তার সাথে 4 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 6 থেকে 7 মিনিট, অবশ্যই আঁচ কমিয়ে। প্রত্যেক খাবারেরই তার নিজস্ব কিছু গুণাগুণ থাকে, যা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। তবে একবার যে কোনো রোগে আক্রান্ত হয়ে গেলে নির্দিষ্ট খাবারের উপর শুধু অবলম্বন করে থাকবেন না, অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে কিন্তু পরামর্শ করবেন। চাল কুমড়ো দিয়ে হাতে মাখা ইলিশের এই রেসিপিটা আমার নিজস্ব, অর্থাৎ উনুন টেস্ট অফ বেঙ্গলের নিজস্ব রেসিপি। রেসিপিটা আপনাদের দেখতে কেমন লাগছে এবং রান্না করে খেতে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আমার রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে এবার ঢাকা দিয়ে দিলাম আরও 1 মিনিটের জন্য। এবারে গরম গরম ভাতের সাথে গরম গরম হাতে মাখা ইলিশ চাল কুমড়ো একেবারে রেডি। এটা খাবার পর কিন্তু যে কেউ বলবে, বাহ
কি স্বাদ! তাই নিঃসন্দেহে নির্দ্বিধায় একদিন আপনিও তৈরি করে নিন হাতে মাখা ইলিশ। শুধু বিভিন্ন ধরনের রান্না নয়, আপনাদের কাছে উনুন টেস্ট অফ বেঙ্গল একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকে। খাবার এবং জলের অপচয় করবেন না, খাবার ভাগ করে নেবেন, এতে ভালোবাসা বাড়ে। আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রেসিপির সাথে। ধন্যবাদ।